টপ অর্ডারের ব্যর্থতা শুধু আজকে না, এটা একেবারে সেই ১৯৯৭ সালের ওই মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিলাব কিলাব মাঠ থেকে যখনই আমাদের ক্রিকেটের যে ধারাটা শুরু হয়েছিল। শান্ত ভাইকে যারা লর্ড শান্ত বলে, এর পাশাপাশি আমরা এটা দুঃখজনক। আমি একজন স্পোর্টস লাভার, টাইগার আকাশ। দেখেন, টপ অর্ডারের ব্যর্থতা শুধু আজকে না, এটা একেবারে সেই ১৯৯৭ সালের ওই মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিলাব কিলাব মাঠ থেকে যখনই আমাদের ক্রিকেটের যে ধারাটা শুরু হয়েছিল, এরপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের ব্যর্থতা। এই শান্ত ভাইয়ের হাত ধরেই কিন্তু বাংলাদেশ, বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে আমরা কিন্তু তাদের টেস্টে পরাজিত করেছি। এর পাশাপাশি তার যে ব্যাটিংয়ে যে পারফরমেন্স, আমরা পরপর দুটো টেস্টও কিন্তু আমরা সেঞ্চুরি করতে দেখেছি। এখন কিছু মানুষ, কিছু ভক্ত, আসলে সবাই তো সবাইকে পছন্দ করবে না, এটা মানুষের যার যার ব্যক্তিগত চিন্তাভাবনা। শান্ত ভাইকে যারা লর্ড শান্ত বলে, এর পাশাপাশি আমরা এটা দুঃখজনক। একটা প্রিয় প্লেয়ারকে, একটা খেলোয়াড়কে যে নাকি দেশকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, তাকে নিয়ে কটূক্তি করা বা যে মন্তব্য করা, এটা আসলে আমাদের দর্শকদের জন্য এটা দুঃখজনক। আর যারা এই ধরনের কথাবার্তা বলে, উঁচু নিচু এলোমেলো কথাগুলো ভাষা দিয়ে লাঞ্ছিত করে কোনো প্লেয়ারকে, কোনো খেলোয়াড়কে, এটা তাদের স্পোর্টসের সাথে যায় না, তারা খেলা সম্পর্কে কিছু বুঝে না। এর পাশাপাশি শুধু শান্ত ভাইকেই না, আপনি দেখেন এই যে সম্প্রতিকালে বিমানবন্দরে যেভাবে তাসকিন ভাই ছিলেন, তার বেবি ছিল, তার আব্বা ছিল, আঙ্কেল ছিল সেখানে, এর পাশাপাশি নাইম শেখ ছিল, বিমানবন্দরে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছিল প্রিয় প্লেয়ারদেরকে, আমার প্রিয় সম্পদদেরকে, আসলে এটা অন্যায়। এটা কোনো ক্রমে স্পোর্টসের সাথে জানা, এটা একেবারে এর তীব্র নিন্দা জানে আমি টাইগার আকাশ। কারণ খেলা অনিশ্চয়তা গৌরবময় খেলা, রঙ্গমঞ্চ খেলা, জয় পরাজয় থাকবে। এর অর্থই না যে আমরা প্লেয়ারদেরকে কটূক্তি করবো, মন্তব্য আপনি করতে পারেন, কিন্তু শালীনতাভাবে আপনি মন্তব্য করবেন। গালি গালাজ, দিন নিক্ষেপ, মা মাসি খেলা নিয়ে যে আপনি খারাপ আচরণ করবেন, বকাঝকা করবেন, এটা ক্রিকেটের সাথে জানা, এটা সম্পূর্ণ সাংঘর্ষিক, এটা প্রতিহিংসা শিকার। এটা এখান থেকে ঘুরে আসতে হবে, এখান থেকে আমাদের দর্শকদেরকে স্বাভাবিকভাবে আসতে হবে, সম্মান করতে হবে, প্লেয়ারদেরকে রেসপন্সের জায়গা থাকতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় আমার প্রিয়। আপনি যদি ফিনিশার বলতে চান, সেখানে কিন্তু ওই চাঁদপুরের কৃতি সন্তান, তরুণ তুর্কি, নতুন সেন্সেশন শামীম পাটোয়ারি, ওর একটা ফিনিশিং যথেষ্ট সুন্দর। আবার বর্তমান আছেন সাইফ, সাবেক ক্রিকেটার এবং দলে দীর্ঘদিন পর কামব্যাক করেছেন, তার জন্য শুভকামনা। সাইফের যে ধরনের ব্যাটিংয়ে যে তাণ্ডব লীলা, যে ঝড়, সেটা আমরা ইতিমধ্যে 18 কোটি বাঙালি দেখতে পেয়েছি ক্রিকেট দুনিয়া। এর পাশাপাশি এলকেডি কুড়ি, বিশেষ করে টি-20 ক্যাপ্টেন ওই লিটন কুমার দাস, তার কিন্তু ইনজুরির কারণে কিন্তু তিনি আজকে দলে নেই। তার ব্যাটিংয়ের যে ছড়, সিলেকশন, সব অসাধারণ। সৌম্যকে নিয়ে আমার বলার তেমন কিছু নেই, যথেষ্ট দুর্দান্ত কামব্যাক করে থাকেন ঘরোয়া লিগে এবং জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকেন তিনি। কিন্তু বিশেষ করে এই যে আজকে কিন্তু থিত হতে পারলেন না, এটা দুঃখজনক। আশা করি সামনের ম্যাচে সৌম্য সরকার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ।